হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় তুলনা করি। চলো আমরা আলোচনাটি শুনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি। এখানে একটি ছবি এবং এই পাশে একটি ছবি। এই দুটি ছবির সাথে আমাদের তুলনা করতে হবে। প্রথমে এখানে বলা রয়েছে কম বেশি, অর্থাৎ কোন ছবিতে কম আছে এবং কোন ছবিতে বেশি আছে সেটি আমাদের এখন তুলনা করতে হবে। তারপরে লেখা রয়েছে পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলতে হবে কোন ছবিতে কম আছে এবং কোন ছবিতে বেশি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি মেয়ের ছবি এবং এইখানে পাত্রে কিছু ধান বা অন্য উপাদান দেওয়া রয়েছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলের ছবি এবং একটি পাত্রে কিছু ধান দেওয়া রয়েছে। এখন আমাদেরকে চিহ্নিত করতে হবে কোন ছবিতে কম আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে বলো তো কোন ছবিতে কম রয়েছে। নিশ্চয়ই এই ছবিটিতে কম রয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাত্রে কম ধান রয়েছে। এরপরে পাশের পাত্রটিতে নিশ্চয়ই একটু বেশি রয়েছে, অর্থাৎ এই পাত্রে ধান বেশি আছে। তাহলে আমরা বলতে পারি এই পাত্রে কম আছে, এই পাত্রে বেশি আছে। এটি হচ্ছে তুলনা করা। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব পরের ছবিতে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমরা দেখব কোনটিতে কম আছে এবং কোনটিতে বেশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি পাত্রে ফুলের ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ এই পাত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি ফুল রয়েছে, এই পাত্রে রয়েছে কম ফুল, অর্থাৎ এটি হচ্ছে বেশি এবং এটি হচ্ছে কম। এটি হচ্ছে আমাদের দুটি পাত্রের মধ্যে তুলনা করা। এরপরে আমরা পরের ছবি দেখতে পাচ্ছি, এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে গ্লাস ভর্তি পানি, দুটি গ্লাসে পানি এবং দুটি পাত্রে কিছু উপাদান রয়েছে, সবুজ উপাদান রয়েছে। আমরা এখন দেখব কম জিনিসে টিক চিহ্ন দেব, অর্থাৎ এই দুই গ্লাসের মধ্যে কোন গ্লাসে কম রয়েছে সেটিতে আমরা এখন টিক চিহ্ন দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোনটিতে কম রয়েছে। তোমরা আগে বলো কোনটিতে কম রয়েছে, পরে আমি বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাত্রে বেশি রয়েছে, এই পাত্রে কম রয়েছে, অর্থাৎ আমাদের টিক চিহ্ন মারতে হবে। যেটিতে কম রয়েছে সেইখানে টিক চিহ্ন মারতে হবে। অর্থাৎ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই গ্লাসে পানির পরিমাণ কম রয়েছে, তাহলে আমরা এখানে টিক চিহ্ন মারলাম। এরপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি পাত্রে কিছু সবুজ উপাদান রয়েছে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে কোনটিতে বেশি আছে কোনটিতে কম রয়েছে। এইখানে বলা হচ্ছে বেশি জিনিসের টিক চিহ্ন দাও। তাহলে তোমরা আগে বলো কোনটিতে বেশি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এইটিতে বেশি রয়েছে, এইখানে কম রয়েছে, অর্থাৎ এটি কম এবং এটি বেশি। তারপরের চিত্রে আমরা দেখব কম জিনিসের টিক চিহ্ন দেই, অর্থাৎ এই দুটি পাত্রের মধ্যে কোনটিতে কম জিনিস রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটিতে কম জিনিস রয়েছে এবং এটিতে বেশি জিনিস রয়েছে। তাহলে আমরা দুটি পাত্রের পরিমাণের সাথে আমরা তুলনা করব এইভাবে। তারপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি জিনিসের টিক চিহ্ন দেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ দুটি বোতলে ঔষধ দেওয়া রয়েছে। তো এখানে বেশি ঔষধ বা বেশি জিনিস যে বোতলের মধ্যে রয়েছে সেটিতে আমাদের টিক চিহ্ন মারতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই বোতলটিতে ঔষধের পরিমাণ বেশি, সেজন্য আমরা এইখানে টিক চিহ্ন মারব। আর এটিতে কম রয়েছে। এভাবে দুটি বোতলের ঔষধের সাথে আমরা তুলনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব ছোট এবং বড়, অর্থাৎ কোনটি ছোট
কোনটি বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ছোট জিনিস চেনো এবং বড় জিনিস চেনো, ছোট এবং বড় জিনিস আলাদা করতে পারো। তো আমরা এখানে প্রথমে ছবিতে দেখতে পাচ্ছি দুটি ছবি, একটি হচ্ছে ক্রিকেট খেলার বল, ক্রিকেট খেলার কাঠের বল, আর একটি ফুটবল খেলার বল। তাহলে এই বলটি কেমন এবং এই বলটি কেমন, এই দুটি বলের মধ্যে যদি আমরা ছোট বড় তুলনা করি তাহলে নিশ্চয় তোমরা বলতে পারবে এই কাঠের বলটি ছোট আর ফুটবল খেলার বলটি বড়। তাহলে বড় ছোট তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, অর্থাৎ কাঠের বলটি ছোট আর ফুটবলটি বড়। তারপরে আমরা দেখতে পাচ্ছি দুটি পেন্সিলের ছবি। তোমরা পেন্সিল দিয়ে লেখো, নতুন পেন্সিল বড় থাকে আর লিখতে লিখতে কাটতে কাটতে যে পেন্সিলটি ছোট হয়ে যায় সেটি হচ্ছে ছোট, অর্থাৎ এটি হচ্ছে বড় পেন্সিল আর এটি হচ্ছে ছোট পেন্সিল। তাহলে দুটি পেন্সিলের মধ্যে কোনটি ছোট? এইটি ছোট এবং এইটি বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরের চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ছোটটিতে টিকচিহ্ন দেই, অর্থাৎ যেটি ছোট সেটিতে আমরা টিকচিহ্ন দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো এই দুটি গাছের মধ্যে কোনটি ছোট? নিশ্চয় এই গাছটি ছোট, আমরা এখানে টিকচিহ্ন দেব। এরপরে বড়টিতে টিকচিহ্ন দেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় দুটি বোতল দেখতে পাচ্ছ, দুটি বোতলের মধ্যে কোন বোতলটি ছোট? নিশ্চয় এই বোতলটি ছোট। আর বড় কোনটি? এই বোতলটি বড়, যেটি বড় সেটিতে আমরা টিকচিহ্ন দেব। এই চিত্রে আমরা ছোট গাছে টিকচিহ্ন দিয়েছি এবং এই চিত্রে আমরা বড় বোতলটিতে টিকচিহ্ন দিলাম। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরে দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে এখানে বলা রয়েছে খাটো লম্বা। কোনটি খাটো আর কোনটি লম্বা সেটি আমরা এখন তুলনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমরা দুটি সুপারি গাছের চিত্র দেখতে পাচ্ছি। কোন সুপারি গাছটি খাটো? এই সুপারি গাছটি খাটো আর এই সুপারি গাছটি দেখতে লম্বা, অর্থাৎ এটি হবে লম্বা। তাহলে দুটির মধ্যে যদি তুলনা করি তাহলে কোনটি খাটো? এইটি খাটো। আর কোনটি লম্বা? এইটি লম্বা। এরপরে দুটি কাঠের টুকরোর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কাঠটি লম্বা আর এই কাঠটি খাটো। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি দুটি মইয়ের ছবি, একটি বড় একটি ছোট। তো এখানে বলা রয়েছে খাটো জিনিসে টিক চিহ্ন দেই। তাহলে তোমরা এই দুটি মইয়ের মধ্যে কোনটিকে খাটো হিসাবে চিহ্নিত করবে? অর্থাৎ এই মইটি হচ্ছে খাটো, অর্থাৎ ছোট, আর এই মইটি বড়। পরে বলছে লম্বা জিনিসে টিক চিহ্ন দেই। আমরা এখানে দুটি স্কেলের ছবি দেখতে পাচ্ছি, একটি লম্বা স্কেল আর একটি খাটো স্কেল। তাহলে তোমরা নিশ্চয় খাটো স্কেলটিকে চিহ্নিত করতে পারবে এবং লম্বা স্কেলটিকেও চিহ্নিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি স্কেলের মধ্যে এই স্কেলটি লম্বা আর এই স্কেলটি খাটো। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরে চিত্রে দেখব কাছে এবং দূরে, অর্থাৎ আমরা এইখানে একটি গাছ দেখতে পাচ্ছি। এই গাছের পাশে দুজন স্কুলে যাচ্ছে, একটি ছেলে এবং একটি মেয়ে, অর্থাৎ একটি ছেলে পিছনে আর মেয়েটি ব্যাগ কাঁধে করে সামনে। তো আমাদের প্রশ্ন হচ্ছে কাছে কোন ছাত্র, অর্থাৎ ছেলে গাছের কাছে আছে নাকি ছেলেটি গাছের কাছে রয়েছে, অর্থাৎ গাছের কাছে কাছাকাছি কে রয়েছে সেটি আমরা এখন তুলনা করব। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গাছ, গাছের থেকে মেয়েটি এখানে রয়েছে অর্থাৎ কাছে, আর দূরে রয়েছে ছেলেটি, অর্থাৎ কাছে রয়েছে মেয়েটি আর দূরে রয়েছে ছেলেটি। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এই গাছ থেকে আরও দূরে রয়েছে কিছু তাল গাছ, অর্থাৎ অনেক দূরে রয়েছে তাল গাছ। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি পাখির মধ্যে এই পাখিটি রয়েছে কাছে আর এই পাখিটি রয়েছে দূরে,
অর্থাৎ এভাবে আমরা দুটি জিনিসের মধ্যে তুলনা করতে পারি। এই গাছটি রয়েছে কাছে, তারপরে রয়েছে এই গাছটি, তারপরে দূরে রয়েছে এই গাছটি। তো এখানে আমরা আরও যদি তুলনা করি তাহলে এই ধান ক্ষেতটি রয়েছে এই গাছের কাছে, এই ধান ক্ষেতটি রয়েছে তার পরের কাছে, এবং ওই ধান ক্ষেতটি রয়েছে আরও দূরে। তো এভাবে আমরা দুটি জিনিসের মধ্যে কাছে এবং দূরে তুলনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি রেখা টানা রয়েছে। এখানে একটি তীর চিহ্ন এবং এইখানে একটি তীর চিহ্ন সম্বলিত রেখা। কোন রেখাটি কাছে রয়েছে এবং কোন রেখাটি দূরে রয়েছে তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তোমরা প্রথমে বলো কোন রেখাটি কাছে রয়েছে, কোন তীরটি কাছে রয়েছে, অর্থাৎ এই তীরটি কাছে রয়েছে এবং এই তীরটি দূরে রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিকচিহ্ন দেই, কোনটি দূরে গোল দাগ দেই। অর্থাৎ আমরা নিচে একটি লাইট পোস্ট দেখতে পাচ্ছি, সেই লাইট পোস্টের কাছে যেটা আছে সেটিকে টিকচিহ্ন দিতে বলা হয়েছে এবং যেটি দূরে রয়েছে সেটিকে গোল করতে বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে লাইট পোস্ট। এই লাইট পোস্টের কাছে রয়েছে রিক্সাওয়ালা এবং দূরে রয়েছে কার গাড়ি। তাহলে কাছে রয়েছে সেটিকে আমরা যদি টিক চিহ্ন দেই, এটি আমরা টিক চিহ্ন দিলাম। আর দূরে রয়েছে তাকে আমরা কি করব, আমরা বৃত্ত দিয়ে গোল করে দেব। তাহলে আমাদের কাছে রয়েছে রিক্সাওয়ালা, লাইট পোস্টের কাছে রয়েছে রিক্সাওয়ালা, আর লাইট পোস্টের থেকে দূরে রয়েছে কার গাড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যদি তুলনা করি তাহলে এবার আমরা তুলনা করব হালকা এবং ভারী, কোনটি পাতলা বা হালকা এবং কোনটি ভারী সেটি আমরা এখন ছবি দেখে তুলনা করব। তোমরা ছবি দেখে আগেই বুঝতে পেরেছো যে কোনটি হালকা হবে আর কোনটি ভারী হবে। এইখানে একটি পাখির পালকের ছবি দেওয়া রয়েছে এবং একটি কাঁঠালের ছবি দেওয়া রয়েছে। তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে কোনটি ভারী আর কোনটি হালকা। তোমরা নিশ্চয়ই বলে ফেলেছো যে পাখির পালকটি হালকা এবং কাঁঠাল ভারী। এভাবে হালকা এবং ভারী জিনিসের তুলনা করা যায়। এরপরে আমরা পরের ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটি পেন্সিল আর এখানে একটি বই। তো কোনটি ভারী এবং কোনটি পাতলা তোমরা ছবি দেখেই অনুমান করে ফেলেছো। তো নিশ্চয় পেন্সিলটি হালকা এবং বই ভারী। এরপরে আমরা পরের দুটি ছবি দেখতে পাচ্ছি, লেখা রয়েছে হালকা জিনিসের টিক চিহ্ন দেই। তাহলে এখানে কোনটি হালকা, একটি ফুলের ছবি এবং একটি আমের ছবি দেয়া রয়েছে। আমরা জানি যে একটি ফুল খুবই হালকা, কিন্তু একটি আম ওজনে বেশি হয় এবং এটি ভারী। তারপরে ভারী জিনিসের টিক চিহ্ন দেই। এইখানে একটি কাঁঠালের ছবি দেওয়া রয়েছে এবং এখানে একটি বেগুনের ছবি দেওয়া রয়েছে। তো কাঁঠাল ভারী নাকি বেগুন ভারী সেটি তোমরা নিশ্চয়ই অনুমান করে ফেলেছো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাঁঠালটি অবশ্যই ভারী, সেটিকে আমরা টিক চিহ্ন দেব। আর বেগুন হচ্ছে হালকা বা পাতলা, ভারী কম। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরও কিছু ছবি দেখতে পাচ্ছি এবং লেখা রয়েছে তুলনা করার শব্দগুলো মনে রাখি। এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো তুলনা করার জন্য বলেছি সেই কথাগুলো এখন আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে একটি টিয়া পাখি রয়েছে, টিয়া পাখি বলছে তুলনা করার শব্দগুলো মনে রাখি। তো আমরা প্রথমে এখানে যে ছবি দেখতে পাচ্ছি, এখানে ছবি দেখতে পাচ্ছি একটি বড় পেন্সিল, একটি খাটো পেন্সিল, অর্থাৎ খাটো লম্বা। এই শব্দ দুটি আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ খাটো এবং লম্বা এটি হচ্ছে তুলনা করার শব্দ, অর্থাৎ এটি লম্বা এবং এটি খাটো। এরপরে আমরা যদি এই ছবিতে তুলনা করি তাহলে অর্থাৎ
আমরা যদি এই ছবিটি তুলনা করি তাহলে এখানে কি আছে? আমরা ইতিপূর্বে পড়ে এসেছি, এটি হচ্ছে বেশি, এটি হচ্ছে কম। অর্থাৎ তুলনা করার ক্ষেত্রে আরও দুটি শব্দ আমরা শিখলাম, কম বেশি, খাটো লম্বা। এরপরে আমরা যদি তুলনা করার শব্দ আরও দেখি, এইখানে একটি গাছের ছবি যেটা আমরা আগে পড়ে এসেছি। এই গাছের থেকে এই মেয়েটি কাছে আর এই ছেলেটি দূরে। আরও অনেকভাবে আমরা এখানে পাখি ছিল, এখানে গাছ ছিল, ধান ক্ষেত ছিল, সেগুলো কাছে এবং দূরে আমরা বলে এসেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে তুলনা করার জন্য আমরা আরও দুটি শব্দ শিখলাম, একটি হচ্ছে কাছে আর একটি হচ্ছে দূরে। এরপরে আমরা এইখানে এই দুটি ছবির মধ্যে তুলনা করার শব্দ দুটি শিখে নেব। আমরা দেখতে পাচ্ছি একটি বড় বাস আর একটি ছোট কার গাড়ি। তো এখানে এটি হচ্ছে বড় আর এটি হচ্ছে ছোট। তুলনা করার জন্য আরও দুটি শব্দ আমরা শিখলাম, বড় এবং ছোট। এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পালক আর একটি বল। এই দুটির মধ্যে এটি হচ্ছে হালকা আর এটি হচ্ছে ভারী। তাহলে তুলনা করার জন্য আমরা আরও দুটি শব্দ শিখলাম, কি? হালকা, ভারী। এর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মেয়েটি তোমাদেরকে বলছে, এসো আমরা তুলনা করা শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। তো এই মেয়েটি তোমাদেরকে পরামর্শ দিচ্ছে, তোমাদের চারিপাশে যে সকল জিনিস তোমরা দেখতে পাও সেই সকল জিনিসের মধ্যে তোমরা তুলনা করবা এবং এই শব্দগুলো ব্যবহার করে তোমরা তুলনা করবা। কোন কোন শব্দগুলো ব্যবহার করবা? সেটা হচ্ছে প্রথমে খাটো লম্বা, কম বেশি, কাছে দূরে, বড় ছোট, হালকা ভারী। এগুলো সবই তুলনা করার, দুটি জিনিসের মধ্যে, দুটি বস্তুর মধ্যে, দুটি জায়গার মধ্যে তুলনা করা। অর্থাৎ কোনটি বড় কোনটি ছোট, বড় ছোট, কোনটি কম কোনটি বেশি, কোনটি খাটো কোনটি লম্বা, কোনটি কাছে কোনটি দূরে, কোনটি হালকা কোনটি ভারী। তো এভাবে আমরা দুটি জিনিসের মধ্যে সব সময় আমরা তুলনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই মজার ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী আরও কোনো মজার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।